কই আমার বাড়ি, কই আমার ঘর, কই আমার ছেলে মেয়ে, কেউ এখন আমার আপন না। ছেলে পাগল হয়ে গেছে, মা পাগল, আমার স্ত্রী, তাড়াতাড়ি লাশ নামা নামা নামা, ঘর থেকে নামাও। বাইরে বৃষ্টি, বৃষ্টি নাই, পলিথিন দিয়া ঢাইকা বাইরে রাখ। লাশ আর ঘরে রাখা যাবে? যার জন্য জীবন দিলাম, হেই আমার লাশ নামাইতে কয়। ছেলেরা বলে তাড়াতাড়ি এটার মাটির ব্যবস্থা কর, টাকা বাড়ায় দেবো, বৃষ্টি টিষ্টি নেই, তাড়াতাড়ি কোন রকম ছাতি দিয়া পলিথিন দিয়া কবরটা খনন কর, তোর কষ্টের বিনিময়ে টাকা বাড়ায় দেবো, তাড়াতাড়ি এটারে নামা। পাগল পারা হয়ে গেছে, কেমনে তাড়াতাড়ি মাটি দিয়ে এটারে ঢাইকা বিদায় দিয়ে দিবে, আর যেন চোখের নজরেই না থাকে। শেষ মাত্র কত কপাল ফোরা কান্দেই না, যারা কান্দে দুই একদিন। সমাজের চাপে ভইরা বাবার নামে কি খাওয়ায় জানি বছরে, কি ওটার নাম দেয় কি, আমগো দেশে কয় জিয়াফত, এদিকে কি কয় জমাত, জমাত, হ্যাঁ মেলা। হো কি মেলায় মেহমান কারা? সব দামি দামি সুদখোর ঘুষখোরেরা মেলার মেহমান। যারা নামাজি ওগো সিরিয়ালই নেই দাওয়াতে, কথা ঠিক নি? হ্যাঁ, বাবার নামে গরু কাটছে, মহিষ কাটছে, খাওয়াইলো কাগো, যাগো মোনাজাত কবুল হইবে না। হ্যাঁ গো, যারা দাড়ি কামায় এদের মোনাজাত কবুল হবে না, যারা সুদের সাথে জড়িত এদের কখনো একটা মোনাজাত কবুল হবে না, লিখে নেন। যারা দাড়ি ছোট করে রাখে, যারা পুরাটা ক্লিন করে, দোনো দল সমান, গুনার ভাগেও সমান, মোনাজাত কবুল হবে না একজনেরও। সুদের সাথে যারা জড়িত, অল টাইম মায়ের সাথে জিনার গুনাহ, অল টাইম। নাউজুবিল্লাহরও যে কোয়ালিটি, মনে হয় সুদের কাফড় হইরেই মরবা, এমন মজা পাইছে সুদে। কে ফিরায়, কার বয়ান কে শুনবে? আমি তো বইলে যাই ফাঁকে ফোকে, ওরে একটা খতিব সাহেব জুমার দিন এই বয়ান যদি করে, ও পরের জুমায় নাই। কেন ইমাম সাহেব রাজনীতি করে না? যারা কমিটির সব রাজনীতির নেতা, মসজিদে রাজনীতি নিষেধ। কার জন্য? শুধু ইমাম সাহেবের জন্য, আর সবার জন্য হালাল। গুলশানে জুমা পড়াই তো নির্বাচনের সময় প্রার্থী 13 জন গেছিল দোয়ার লাগে, একা হুজুর যেন পাশ করতে পারি, দোয়া করে। এতজন পাশ করবে কেমন? এটা তো কোনো সিস্টেম নেই। সব আবার নামাজও বস, মোনাজাতটা আলাদা দিতাম, হেরা যাইতে না, হ্যাঁ বই রয়েছে, কি দোয়া করে হুন্নে যাইবে। মোনাজাতে বললাম, হে মালিক, নির্বাচনের জন্য বহু আল্লাহর বান্দা প্রার্থী হয়ে দোয়া চেয়েছেন, যার দ্বারা সমাজের উপকার হবে, দ্বীন ইসলামের উপকার হবে, তারে তুমি বিজয় দান করে দিও। ঠিক আছে লাইন? এবার কারে বিজয় করবে, কে কারে কইব, আল্লাহই ভালো জানে। সারা রাত ঘুম নাই, নির্বাচন, ভোট খুঁজে, ভোট কোন টাইমে? তাহাজ্জুদের টাইমে। ঘরে ঘরে গিয়ে টোকা দেয়, সালাম সালাম, ওরে সালাম, 13 বছরের সালাম একদিন, সালাম আর সালাম। অন্ধকারে এমন জোরে সালাম দিছে, কোনো আওয়াজ নাই, কেউ জবাব দেন না কেন? সামনে আগাইছে, কেউ আপনার সালাম দিলাম, জবাব দেন না কেন? আগায় টাগায় দেখে খেজুর গাছ দাঁড়ায় রয়েছে, অন্ধকারে বুঝে যে খেজুর গাছ একটা মানুষ, দূরেতে সালাম দিছে। সালাম কত সুন্দর আওয়াজ, কি চাও? কয় ভোট চাই। কয় হাদিয়ার বস্তা পাঠাও। কয় দিনাম। আমি একদিন বলছি, চেয়ারম্যান মেম্বার সাহেবরা, ভোর রাতে মানুষের ঘরে ঘরে যাইয়া তুমি টাকা সুদ ঘুষ খাওয়াইয়া ভোট না চায়, যদি ওই রাত্রে ওর গভীর সময় সেজদায় পড়ে মালিকের দরবারে দোয়া করতা, আল্লাহ তাআলা তোমাকে বিজয়ার্থী কেউ না কেউ তো পাশ করবে। আল্লাহ যার অন্তরে মোহাব্বত ঢুকায় দিবে, সেই বান্দা তোমার পক্ষে ভোটটা দিয়ে চলে যাবে, হারাম লাইনে যাব না।
আছে না, দেখেন না আল্লাহ মাঝে মাঝে দেখায়, এই ভোটের জন্য পাগল হয়ে গেছে ঘুরতে, আর একজনে ঘুমাইছে নাকটাই না, হেই পাস করছে। কেউ ভাবে না উনি পাস করবে করে গেছে। হাজী সাহেব একটা ভোট দিবেন, কয়জনার থেকে ওয়াদা নিয়ে কত হারাম খাইলেন, কত হারাম টাকা খাইলেন, আবার সেজদা কইরা কপালে দাগ ফালাইবেন। ওদিক দিয়ে খাইলেন চেয়ারম্যান মেম্বারের থেকে হারাম টাকা, এদিক দিয়ে খাইলেন সুদ, আর আল্লাহ দিছে ফোলা, ইডার দিয়া খাইলেন যৌতুক। কত ধরনের গজব মাথায় লইয়া কবরে যাইতেছেন। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহর সাথে মোলাকাতের নিয়ত যাদের আছে, নেক আমল করো বলে পেছনের গুনাহ থেকে বাঁচার উপায় কি? একটা উপায় তওবা। অন্তর খুলে তওবা করো, চোখের পানি ছেড়ে তওবা করো। আল্লাহ, জীবনে গুনাহ করে পাহাড় করে ফেললাম, আজকে থেকে তওবা করলাম, গুনাহ করব না। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আজকে তওবার নিয়ত করলাম। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যের হক নষ্ট করবো না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, মা বাবার থেকে বেয়াদবি করে বরদোয়া নিব না, উলামায়ে কেরামের বরদোয়া নিব না, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আমল করব। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করিয়া নবীর তরিকায় নেক আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। উলামায়ে আহলে হক বলেন, একটা ঘোড়ার গলায় রশি লাগায় দিলে মালিকের হাতে যখন রশিটার মূল জিনিস থেকে যায়, মালিক ডানে টানে ডানে যায়, বামে টানলে বামে যায়, ওই ঘোড়া নিজের ইচ্ছা মতো আর চলতে পারে না। ঠিক মুসলমান তো ওই ব্যক্তি যার গলার মধ্যে কালেমার রশি লাগাইয়া মালিকের হাতে তুমি লাটিম ছেড়ে দিছো। এখন আমি হাফিজুর রহমানের কোনো ইচ্ছা নাই, আমার মালিকের ইচ্ছাটাই আমার ইচ্ছা, আমার কোনো মত নাই, মালিকের মতটাই আমার মত, আমার কোনো পথ নাই, মালিকের পথই আমার পথ। অতএব আমি আমার মন মতো চলতে পারবো না, মালিকের মন মতো চলতে হবে। মালিককে কথা বলেন না কেন? আমি একদিন থাকবো না, আমার মালিকের কোনো লয় নাই, ক্ষয় নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার ঘুম নাই, কোনো তন্দ্রাও নাই, জিমানিও নাই। মুসা নবী কয়, আল্লাহ তুমি কি ঘুমাও না? ও মুসা, তুমি একটা কাচের গ্লাস সাথে নিয়ে পানি নিয়ে দাঁড়াও। দাঁড়ায় গেলেন, হঠাৎ তন্দ্রা আসলো, গ্লাসটা পরে ভেঙ্গে গেল। মুসা, আমার গ্লাস নাই। ও মুসা, তুমি একটা গ্লাস ধরে রাখতে পারলা না? আমি আল্লাহ যদি ঘুমায় যাই, আমি তো গোটা আলামিনের জন্য রব, শুধু তোদের পাহারা দেই না, আসমান জমিন গ্রহ নক্ষত্র সব মাখলুকতের আমি রব। আমি যদি ঘুমায় যাই, আসমান জায়গায় ঠিক থাকবে না। আমার কোনো ঘুম নাই, কোনো তন্দ্রাও নাই। আমি আমার বান্দার দিকে মুহাব্বতের নজর দিয়া অল টাইম তাকায় থাকি, কারণ তোরে আমি বড় আদর করে সৃষ্টি করেছি। বিশাল একটা আসমানের দিকে তাকায় দেখ, জমিন থেকে 500 বছরের দূরত্বে আসমান। এই খালি জায়গাটাকে দর্শন বলে, এটার নাম মহাশূন্য। আর আমরা যে জমিনে বসে আছি, দার্শনিক জ্ঞান বলে এটার নাম পৃথিবী। পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের দূর। মায়ার নবী বলেন, এক একটা আসমান মোটা 500 বছরের দূরত্ব। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে মহাশূন্য, আবার 500 বছরের দূরত্ব। এই রকম 7টা আসমান, 7টা জমিন আমি সেট করে দিলাম।
নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে রশির কোনো টানাও নাই, কোনোদিন নড়াচড়া করে না। পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9,30,00,000 মাইল উপরে এই সূর্যটা। এত বিশাল সূর্য প্রতিদিন ঘুরে টুইরা সকালবেলা পূর্ব দিগন্তে হাজির হয়ে যায়। ও বান্দা তাকায় দেখ, এত বিশাল আসমান জমিন আমি আল্লাহ বানাইছি ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোর মতো বান্দাটারে নাপাক পানির থেকে মায়ের গর্ভের মধ্যে বানাইতে সময় নিলাম আমি আল্লাহ 6 মাসের উপরে। আসমান আর জমিন বানাইতে টাইম কত? আর তোমার মতো 1.5 ব্যাটারিরে বানাইতে টাইম। তোমার পিছনে এত সময় দিলাম এমনি, ওরে জোতার বাড়ি রে। তোমারে আমি বানাইতে সময় নিলাম 6 মাসের উপরে, তোরে এমনি ছেড়ে দিব না, হতেই পারে না। তোর জন্য জাহান্নাম। তোরে আমি আল্লাহ বড় আদর করে বানাইলাম, তোরে এমনি ছেড়ে দিব না। আল্লাহর বান্দা সুন্দর নিয়ত করে একটা খেজুর গাছ মাটিতে রোপণ করলো, খেজুর পাবে, রস পাবে, শীতের কি খাবে? পিঠা খাবে। খেজুর গাছটা বড় হতে হতে এক সময় খেজুর দেয়, কলিজা ঠান্ডা হয়, খেজুর থেকে রস আসে, শীতের মধ্যে পিঠা। এক পর্যায়ে গাছটা খেজুর দেওয়া বন্ধ করে দেয়, রসও বন্ধ হয়ে যায়। মালিক এই গাছটাকে বড় বানাইতে বড় মেহনত করলো। যখন খেজুর গাছ ফলও দেয় না, রসও দেয় না, একজনে কয় এখন এটারে তো তোমার কোনো কাজে লাগে না, আমারে দিয়া দাও। কয় না না, এই খেজুর গাছটা বড় বানাইতে পেছনে কম ঘাম আমার যায় না, কষ্ট কম করি নাই, আরে এমনে ছেড়ে দিব না। আমারে যখন ফল দেয় না, রস দেয় না, আমি আর একটা কাজে লাগাবো। আগাও কেটে দাও, গোড়াও কেটে দাও, এবার আমার পুকুরের ঘাটলা বানাও, আমি সেখানে ওরে দিয়ে কাজে লাগাই দিব। এমনে ছেড়ে দিব না। এত কষ্ট করে তোরে লালন পালন করে বড় বানাইছি, এমনে ছেড়ে দেব না। পুকুরের পানিতে ফালায়া ঘাটলা বানাইলো, এবার ওটায় নেমে নেমে গোসল করে, কাজ করে। কিছুদিন থাকার পরে দুর্বল হয়ে গেল, এখন আর ঘাট ব্যবহারের যোগ্য না। এবার একজনে বলে আমারে দিয়ে দাও। কা হবে না তো কি করবি? কয় রে এমনে ছেড়ে দিব না। এরে উড়া টাইনে উপরে উড়া, মাটির উপরে উঠে এবার কাটো, টুকরো টুকরো করে রোদ্রে শুকা দাও। এরপরে আমি চুলার লাকড়ি বানাবো। চুলার লাকড়ি বানাইয়া আগুনে জ্বালাইয়া এইবার আমি ধ্বংস করে দিব। মজা বুঝায় দিব যে আমার মালিকের কাজ তুই খেজুর দিলি না, রস দিলি না, তোরে এমনে ছেড়ে দিব না, শেষ ফল আগুন। আল্লাহ পাক বলেন, ও বান্দা তোরে তো আমি এমনে বানাই নাই, তুই শুধু আমারে 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করে ডাকবি না, এই জন্য তোরে বানাইনি। আমারে ডাকার জন্য তো ফেরেশতারা আছে। তোমারে কেন বানাইছি রে গোলাম? তুমি 24 ঘন্টা সিজদায় পড়ে থাকবা, এজন্য তোমারে বানাই নাই। তুমি মসজিদের দরজা লাগাইয়া ভেতরে জিকির করবা, কোরআন পড়বা, এজন্য তোমারে বানাই নাই। কারণ এই জন্য আমি আল্লাহ তো ভিন্ন মাখলুক বানায় রাখতে পারতাম, ফেরেশতাদের কাজই শুধু আমার গুণগান গাওয়া। গাছগুলো দাঁড়ায় দাঁড়ায় মালিকের তসবিহ পড়ে, গরুগুলো মালিকের তসবিহ পড়ে, কুকুর মালিকের তসবিহ পড়ে। আল্লাহ কোরআনে বলেন এমন কোন প্রাণী নাই যে আমার তসবিহ পড়ে না। মানুষ তুমি বুঝো না ওরা কেমনে তসবিহ পড়ে। তোমারে শুধু আমার গুণগান গাবার, জিকির করবার কাম নাই না। তোমারে আমি বানাইছি বড় আদর কইরা, তোমারে পরীক্ষা দিয়া, এরপরে আমার মোহাব্বতের দরজা দিয়া ঢুকাবো মোলাকাতের জন্য। পরীক্ষা কি? তুমি শুধু মসজিদে ঢুকবা না, বাইরে থাকবে সিনেমা হল, এটা তোমার পরীক্ষা।
সিনেমা হলের রং তামাশা দেখা কি মসজিদ ভুলে যাও, নাকি আল্লাহর মোহাব্বতে সিনেমা হলের ওই অবস্থা দেখা নিজেরে কন্ট্রোল করে তুমি গুনাহ থেকে বাঁচতে পারো? এটা তোমার মহাপরীক্ষা। তোমার মতো বান্দা আমি বানাইলাম একই মায়ের গর্ভে, তোমার মতো আরো 3টা মাইয়া বানাইলাম। তোমার বয়স মাত্র 27, তোমার আগে 2টা তোমার বোন দিলাম, তাদের বয়স হলো 30। একটা বোনের গালেও দাড়ি নাই, তোমার 27 বছরের গালে দাড়ি। এটাই তোমার পরীক্ষা। তোমার বোনের গালে দাড়ি দেই নাই, তোমারে দাড়ি দিলাম কেন? গালের ভেতরে কোন দিন দাড়ি উঠলো টের পাও নাই, কালো দাড়ি কখন সাদা হলো টের পাও নাই। তোমার বোনের গালে দাড়ি না দিয়া তোমার গালে দাড়ি দিয়া বুঝি অন্যায় করেছি? যদি অন্যায় না করি বলো, তাহলে তোমার বোনের গালে দাড়ি নাই, তোমার গালে দাড়ি দিলাম কেন? এটা যদি চিন্তা করতি, কখনো দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতি না। পুরুষের সৌন্দর্য দাড়ি, নারীর সৌন্দর্য চুল। আমি আল্লাহ নারীরে দাড়ি না দিয়েই ভালো রাখছি, আর তোমার দাড়ি দেওয়ার মাধ্যমে চেহারায় নূর বাড়ায় দিছি। যাদের দাড়ি নাই, দাড়ি কেটে ফেলে সেটে ফেলে সারা দুনিয়া ঘুরিয়া যদি স্পেশাল মেডিসিন লাগাও, খোদার কসম চেহারায় কোনোদিন উজ্জ্বলতা আর ফিরে আসবে না। আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা যারা করবা, কে আমার মালিক তাকে চিনো। তারে যদি চিনতে হয়, ওই মালিকের বানানো জিনিসগুলো দিয়া চিনো। রাজমিস্ত্রি কেমন বুঝি না, কয় বিল্ডিং এর দিকে তাকাইয়া দেখ মিস্ত্রিটা কেমন। গাছ তোমার নাম কি? ইঞ্জিনিয়ার সাহেবের গুণ কেমন, কয় বিল্ডিং এর সাইজের দিকে তাকাও। কাঠমিস্ত্রিটা কেমন, কয় তার বানানো জিনিসের দিকে নজর করে দেখো তিনি কেমন। আমার মালিকের পরিচয় যদি নিতে চাও, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে তাকাইয়া পরিচয় নাও আমার মালিক কেমন। এরে বান্দা, আমার মালিকের পরিচয় নাও। একটা গরু সারাটা দিন খের কুটা ঘাস খায়, সকালবেলা 20 কেজি পিওর সাদা দুধ দেয়। কেমনে হলো দুধ? খাইলো ঘাস, বের হয় দুধ। আগামীকাল সকালবেলা একটা ছুরি নিয়ে যায় ও গরুর কাছে। গাভীর থেকে দুধ নামানোর আগেই তুমি ওলানটা কেটে দাও, এরপরে প্রয়োজনে জবাই করিয়া টুকরো টুকরো করে ভেতরে তালাশ করো, আধা কেজি দুধ পাও কিনা বের করো। যেই গাভীটা তোমাকে সকালবেলা 20 কেজি দুধ দিল, 5 মিনিট আগে ওলানটা কাটলে সেই 20 কেজি যাবে কই? বের করো। আধা কেজি দুধের কথা, 1 ফোঁটা দুধও ভেতরে তালাশ করে পাবা না। একই পাতিলায় রান্না হয় তরকারি আর ভাত, রান্ধেন একজন রাঁধুনি আমার মা। একই তরকারি, মশলা, তেল, ভাত একই হাতে রান্না হলো। আব্বা খাইলেন, আম্মা জান খেলেন, আমরা ভাই বোনেরা খাইলাম একই তরকারি। আব্বা আম্মা দিন দিন খেয়ে হয় দুর্বল, আমরা হয়ে যাই সবল। মাথা খাটাও, বুদ্ধি খাটাও, আমার মালিকের চিনো। ঘন্টাকে ঘন্টা কথা বের হচ্ছে ভেতর থেকে, কোন কথার পরে কোন কথা কে সাজায় দেয়। প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন, ভাষণ দিবেন, রাষ্ট্রপতি ভাষণ দিবেন, কি বক্তব্য দিবেন কোনটা না জানি ভুল হইয়া যায়। সুন্দর করে 13 বার এটাকে যাচাই করে লেখা হয়, এরপরে তাকায় তাকায় বক্তব্য দেন, ভাষণ দেন। ও বান্দা, আমরা যে কথা বলি জোহরের পরে, মাগরিবের পরে, আসরের পরে, এশার পরে, প্রতিদিন 12 মাস ঘন্টাকে ঘন্টা বয়ান।
এ কথাগুলো কে লিখে দিল, ভেতরে কে সাজাইয়া সাজাইয়া একটার পরে একটা বের করে। জিহ্বা নামের মেশিনটা দিয়া নাড়ায় নাড়ায় কত সহস্র হাজার কোটি কথা এই 40, 50, 60, 70 বললাম। গালটা ব্যথা করে, মাথা ব্যথা করে, জিহ্বাটা কোনোদিন ব্যথা করে নাই। করছেনি? কথা বলতে বলতে গাল ব্যথা, কিন্তু জিহ্বা ব্যথা করে নাই। লাইটের আলো দিয়া রাস্তার অন্ধকার দেখো, ব্যাটারির চার্জ চলে যায়, আবার চার্জ দাও। মাওলার দেওয়া 2টা চোখের লাইটের চার্জ কে দিল আজও পর্যন্ত তো বন্ধ হলো না। ও বান্দা, এই কথাগুলো কে বের করে অন্তর থেকে? কে এই কথাগুলো জিহ্বা দ্বারা বের করে দেয়? এই মেশিনটা কোথায়? মেশিনের চার্জ কে দেয়? বিল কে দেয়? তৈল, পেট্রোল, অকটেন কে দেয়? যিনি দেয় তালাশ করে দেখবা, তিনি তোমার আব্বা না, আম্মা না, তিনি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহ কত সুন্দর, যে আল্লাহ আসমানটা বানাইলেন, যে আল্লাহ সুন্দর করে আমার চেহারাটা বানাইছেন, সে আল্লাহ কত সুন্দর। যেই আল্লাহ আমার নবীরে সুন্দর করে বানাইছেন, সে আল্লাহ আমার কত সুন্দর। যেই আল্লাহ ইউসুফ নবীরে সুন্দর করে বানাইলেন, সে আল্লাহ কত সুন্দর। ইউসুফ নবী রাস্তা দিয়া চললে রাস্তায় কোনো আলো লাগতো না, অন্ধকার রাস্তা আলো হয়ে যাইত চেহারার আলো দিয়া। আপনার চেহারায় মোটামুটি হয়নি কিছু, কি হালকা পাতলাও নাই? কয় হওয়ার যা লাইন ছিল, বিড়ি টানার কারণে সব শেষ। চেহারায় আলো নাই, বিড়ি টেনে গুনাহ করে চেহারা নষ্ট করে ফেলেছি। আর যাও আলো থাকবে, বিড়ি টানা লাগবে না, গাঞ্জা খাওয়া লাগবে না, গজবের সিনেমা হল, মোবাইলে তোমার জন্ম, তোমার ঈমান, তোমার আমল সব ধ্বংস। অটো সিনেমা হল তোমার পকেটের মধ্যে ঢুকায় দিল আন্তর্জাতিক বিধর্মীদের মাথা। পরিত্রাণ পাওয়ার কোনো পথ নাই। আমি টুপিওয়ালাও যে একটু নীরবে থাকবো, আমারও নীরবে থাকতে দিবে না। এমন এমন নাটক বাইর করেছে বেঈমানেরা। ইউসুফ জুলাইখার নাটক বাইর কইরা কোনো গান নাই, কোনো বাদ্য নাই, শুধু নাটক চলছে ইতিহাস বানাইয়া। কোন বাড়ির এক সোরারে দইরা কয় তুই ইউসুফ নবী খারাপ, আর এক বাড়ির কোন বেশ্যারে বাইর করে কয় তুই জুলাইখা, দাঁড়ায় যা। বাস, দুই চোরার চোরনিরে বানাইয়া ইউসুফ আর জুলাইখা বানাইয়া নাটক বানাইলো। আর এইয়া দেখতে গিয়ে আমার হুজুরেরা পাগল হয়ে গেল। কিও মাওলানা সাহেব আপনি কি দেন? না গান না, কিছু না, একেবারে পিওর জিনিস দেখি, কোনো ঝামেলা নাই। কি কয়? এই ইউসুফ জুলাইখার কি দেখে? নাটক দেখতেছে, ঈসা নবীর নাটক, মুসা ফেরাউনের নাটক। দেখতে দেখতে এমন নেশায় পড়ছে, নামাজের জামাতও গেছি গিয়া হুশ নেই। বেঈমানেরা কয় এইবার আমরা সাকসেস। হুজুরদেরও আমলের মধ্যে ভাড়া লাগাই দিছে, পাবলিকের তো কোনো হিসাবই নেই। এ মসজিদে বয়ে মোবাইল চালায়। নামাজের বাকি কত? 5 মিনিট। তো হুদা বয়ে থেকে লাভ আছে, একটু সময় কাজে লাগে, মোবাইলটা বাইর করিয়া ওখানে সময় ব্যয় করতেছে। মসজিদে গিয়েও শান্তি নেই, সেখানেও মোবাইলের আওয়াজ। আর একজনের যদি অসতর্কতার কারণে রিংটোন বাজে, ইমাম সাহেব কিছু বলার আগে ওরে খোদা, জীবনে যে মসজিদে যায় না হেও হেরে ধমকায়, এই মেয়া তুমি মোবাইল চালাও, তুমি মোবাইল বন্ধ করলা না। হের ধমকায়া 14 গোষ্ঠী উদ্ধার করে লাইছে। কে? ওই নায়ের মাঝি আর এক গাঞ্জাখোর, ওটা আর একটা গাঞ্জাখোর। সুযোগ পাইছে, মাস্তানি করলো একটু মসজিদে, ভাই দেখাইলো আমার মাত ধরি। কেউ তো রাস্তায় জিগায় না, মসজিদে গেছে এখন দেখেনি কেউ জিগায়।
কেউ ডাকে না, খুঁজে টুইজে হাত পাও ধইরা হইছে মসজিদের সদস্য। হ্যাঁ নবয়া সব রাজনীতি। অথচ লেখছে ইমাম সাহেব আপনি কোনো রাজনীতি করেন না, খবরদার ইমাম সাহেব রাজনীতি করলে বিদায়। ইমাম রাজনীতি করলে যদি বিদায়, তা কমিটি রাজনীতি করলে এটারে বিদায় করেন না কেন? মসজিদে কোনো রাজনীতি চলবে? তো ইমামও রাজনীতির বাইরে থাকতে হবে, কমিটি যারা তারাও রাজনীতির বাইরে থাকতে হবে। হেন রাজনীতি কেন? হেন সব থেকে বেশি এই রাজনীতি করতে করতে মসজিদ ভেঙ্গে ভেঙ্গে এলাকায় 10টা 5টা দলে 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 মসজিদ। তোদের মসজিদে যাব না, আলাদা মসজিদ বানাও। কি হয় কি হয় না? নাই, এই দুনিয়ায় নাই। সারা দুনিয়ায় যা ঝামেলা ধর্ম নিয়ে, এর থেকে 1000 কোটি গুণ বেশি ঝামেলা আমার এই সোনার দেশে। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ আল্লাহ পাক বলেন নবী আপনার উম্মতের জানায় দেন, কেউ যদি মসজিদে বের হয়, ঘর থেকে যখন ওযু বানাইয়া বের হয়, ফেরেশতাদের আল্লাহ অর্ডার করে বান্দার আমলনামায় কদমে 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 সওয়াব লেখো। যারা নামাজ পড়ে না গো সুবহানাল্লাহ কইলো কি না কইলো কি? নামাজ যারা পড়ে না এরকম মানুষ তো এই জমিনে নাই। আছে? খুব খুশির কথা। হ্যাঁ হ্যাঁ, ইমাম আবু হানিফা কয় নামাজ যারা বাদ দেয় জেলে ঢুকাও। কঠিন অবস্থা নামাজ, বড় দামি জিনিস, অথচ মুসলমানের নামাজের খবর নাই। যখন বান্দা মসজিদে ঢুকলো আল্লাহ কয় ফেরেশতা সওয়াব লেখা বন্ধ করবা না। মসজিদে গিয়ে বসে আছে, জামাতের 5 মিনিট বাকি। বান্দা তুমি বসে বসে তাসবিহ পড়ো, দরুদ শরীফ পড়ো, নামাজের 5 মিনিট বাকি আছে, সময় পাইলে কাজা নামাজ পড়ো। আমাকে জীবনে নামাজ কাজা হয় নাই, সময় পাইছেন কাজা পড়েন। আর আল্লাহ কি কয় ফেরেশতা ও যে নামাজের অপেক্ষায় বসতেছে, ওই অপেক্ষার সময়টাও লেখা দাও সে নামাজেই পড়তেছে। আমার দয়ার মালিকের ভালো করে চিনো। মাকে চিনলা, মায়ের জন্য পাগল। বাবারে চিনলা, বাবার জন্য পাগল। ওস্তাদরে চিনলা, তার জন্য পাগল। বন্ধুকে চিনলা, বন্ধুর জন্য পাগল। বান্ধবীকে চিনলা, বান্ধবীর জন্য পাগল। আমার আল্লাহকে যারা চিনবে তারা কেন আল্লাহর পাগল হবে না? বেচারা টাকার পাগল কয়, টাকার পরিচয় ভালো করে অন্তরে ঢুকাইছে, এই জন্য টাকার পাগল। ঘুমের ভিতরেও টাকা। যেই বান্দা অন্তরে যার পরিচয় লাভ করেছে তার জন্য ব্যাকুল পারা হয়ে গেল। যেই মানুষটা আমার আল্লাহর জন্য পাগল হবে, আজান শুনলে 1 সেকেন্ড তারে ধরে রাখা যাবে না, দৌড়ায় মসজিদে হাজির। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, এ বান্দা আয় আয়। সূর্যের গরমটা লাগাইস না, সহ্য করতে পারবি না। যেহেতু তুই আজান দিলে পাগল পারা হয় মসজিদে দৌড়াইতি, জলদি করে যা, নূরে তৈরি আরশে আজিমের নিচে গিয়ে আশ্রয় নে। সূর্যের গরম সেখানে বিন্দু থেকে লাগবে না। অতএব বান্দা যদি রবের সাথে মোলাকাত করার ইচ্ছা অন্তরে থাকে, নেক আমল করো, বেশি বেশি নেক আমল। আমলের মতো আমল, এর মধ্যে কিছু আমল আছে ফরজ, কিছু আমল আছে সুন্নতে মুআক্কাদা, যেগুলো পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। ফজরের 4 রাকাত নামাজ হলো সুন্নতে মুআক্কাদা এবং ফরজ। জোহরের মধ্যে 4 রাকাত ফরজ, 6 রাকাত সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। আসরের 4 রাকাত ফরজ যদি পারেন সওয়াবের জন্য গুনাহ হবে না, আরো 4 রাকাত আগে পড়বেন নফল, এটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। মাগরিবের মধ্যে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে।
এশার নামাজে 9 রাকাতের 4 রাকাত ফরজ, 3 রাকাত বিতির ওয়াজিব, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহ হবে। বিতিরের কয় রাকাত? এই আস্তে কোন কেন, জোরে বলেন, সবাই জিহ্বা নাড়ায় বলেন, বিতির নামাজ কত রাকাত? মনে থাকবে? পড়েননি? বিশ্বাস করেননি? বিতিরের 3 রাকাত নামাজ যারা কমাইতে চায় এরা আমার মাওলার মহব্বতের থেকে অনেক দূরে। নামাজ পড়লে আল্লাহ খুশি না বেজার? এই নামাজগুলো পড়তে হবে। পর্দা করা ফরজ, না পড়লে না করলে গুনাহ। হালাল রিজিক অন্বেষণ করা ফরজ। হারাম থেকে বাঁচতে হবে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, গালি দেওয়া কবিরা গুনাহ, অন্যের হক নষ্ট করা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, কারো দোষ অন্যের কাছে বলা, বানাইয়া দোষ বানানো কবিরা গুনাহ, চুরি করা ডাকাতি করা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, ব্যবসায় বসে মিথ্যা, চাকরির ক্ষেত্রে মিথ্যা, সম্পূর্ণ কবিরা গুনাহ। ও আল্লাহর বান্দারা, এই নেক আমলগুলো করা লাগবে, যেগুলো আবশ্যকীয় করতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। নেক আমল করতে গিয়ে সতর্ক থাকা লাগবে, আমার আল্লাহর সাথে যেন অন্যের কোনো তুলনা না হয়, আল্লাহর সাথে যেন কারো অংশীদার না হয়। খবরদার, অংশীদার বানাইলে শিরিকের গুনার কারণে আমার আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহর কাছে পেছনের অপরাধের জন্য তওবা করা দরকার। কয়দিন আর বাঁচবেন? আপনার হায়াত আজকে 30, আরো 30 বছর বাঁচার গ্যারান্টি আসেনি? কি আসেনি? তো যে মাস্তানি করেন, মনে হয় যে নূহ নবীর হায়াত লই আইছেন। আমার নবীর গ্যারান্টি, সিল মারা উম্মতের হায়াত হবে 60-70-এর মাঝে। সিল মেরে দিস, আর বেশি হবে না, তাও গড় হায়াত। অতএব হিসাব মিলায় দেখেন আপনার হায়াত কত। যদি আল্লাহ বাঁচায় তাহলে সর্বোচ্চ কত? 70। এর মধ্যে হিসাব শেষ। এর মধ্যেও কি শান্তি আছে? অসুস্থ, কত ব্যারাম, অশান্তির বেড়া জালে আবদ্ধ রে ভাই। এর মধ্য দিয়ে আমল বন্ধ করা যাবে না। আমরা যারা নবীর তরিকা মেনে চলি, ব্যবসা করি, চাকরি করি, কিন্তু নবীর তরিকা তো বাদ দিলাম না। কেউ আপনারা ব্যবসা করতে গিয়ে নামাজ পড়েন না কেন? ব্যবসায়ীদের মধ্যে কি পরিপূর্ণ 5 বেলার নামাজি নাই? আপনি বাদ দিলেন কেন? চাকরিজীবীদের মধ্যে 5 বেলার নামাজি আপনাদের লাইনের মানুষ নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 বেলার নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, অভাব নাই। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার 5 বেলার নামাজ পড়নেওয়ালা নাই। আপনি কেন ছেড়ে দিলেন নামাজ? আপনি বলতে পারবেননি নামাজ না পড়লে আল্লাহ খুশি। কত ওয়াক্ত নামাজ পড়া লাগবে? তো শুধু জুমায় যান, বাকি নামাজ পড়েন না কেন? কি চিন্তা করেন? মরণ হলে, কবরে গেলে কি জবাব দিবে? যখন ঘুমাইতে যান তখনও তো একটু ভয় লাগার কথা, যে ঘুমের ভিতরে যদি মরে যাই তখন কি উপায় হবে আপনার? সকালবেলা সবাই উঠে দেখবে আপনি কাঠ হয়ে গেছেন, শক্ত বরফের মতো ঠান্ডা শরীর, নাই, প্রাণ চলে গেছে। হায় হায়, কই আমার বাড়ি, কই আমার ঘর, কই আমার ছেলে মেয়ে? কেউ এখন আমার আপন না। ছেলে পাগল হয়ে গেছে, মা পাগল, আমার স্ত্রী, তাড়াতাড়ি লাশ নামা, 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 ঘর থেকে নামাও। বাইরে বৃষ্টি, বৃষ্টি নাই, পলিথিন দিয়া ঢাইকা বাইরে রাখ। লাশ আর ঘরে রাখা যাবে? যার জন্য জীবন দিলাম, হেই আমার লাশ নামাইতে কয়। ছেলেরা বলে তাড়াতাড়ি এটার মাটির ব্যবস্থা কর, টাকা বাড়ায় দেবো, বৃষ্টি টিষ্টি নেই, তাড়াতাড়ি কোন রকম ছাতি দিয়া পলিথিন দিয়া কবরটা খনন কর, তোর কষ্টের বিনিময়ে টাকা বাড়ায় দেবো, তাড়াতাড়ি এটারে নামা।
পাগল পারা হয়ে গেছে, কেমনে তাড়াতাড়ি মাটি দিয়ে ঢাইকা বিদায় দিয়ে দিবে, আর যেন চোখের নজরেই না থাকে। শেষ মাত্র কত কপাল ফোরা কান্দেই না, যারা কান্দে দুই একদিন। সমাজের চাপে ভইরা বাবার নামে কি খাওয়ায় জানি বছরে, কি ওটার নাম দেয় কি, আমগো দেশে কয় জিয়াফত, এদিকে কি কয় জমাত, জমাত, হ্যাঁ মেলা। হো কি মেলায় মেহমান কারা? সব দামি দামি সুদখোর ঘুষখোরেরা মেলার মেহমান। যারা নামাজি ওগো সিরিয়ালই নাই দাওয়াতে, কথা ঠিক নি? হ্যাঁ, বাবার নামে গরু কাটছে, মহিষ কাটছে, খাওয়াইলো কাগো, যাগো মোনাজাত কবুল হইবে না। হ্যাঁ গো, যারা দাড়ি কামায় এদের মোনাজাত কবুল হবে না, যারা সুদের সাথে জড়িত এদের কখনো একটা মোনাজাত কবুল হবে না। লিখে নেন। যারা দাড়ি ছোট করে রাখে, যারা পুরাটা ক্লিন করে, দোনো দল সমান, গুনার ভাগেও সমান, মোনাজাত কবুল হবে না একজনারও। সুদের সাথে যারা জড়িত, অল টাইম মায়ের সাথে জিনার গুনাহ, অল টাইম। নাউজুবিল্লাহরও যে কোয়ালিটি, মনে হয় সুদের কাফর হইরেই মরবা, এমন মজা পাইছে সুদে। কে ফিরায়, কার বয়ান কে শুনবে? আমি তো বইলে যাই ফাঁকে বকে, ওরে একটা খতিব সাহেব জুমার দিন এই বয়ান যদি করে, ও পরের জুমায় নাই। কেন ইমাম সাহেব রাজনীতি করে না? যারা কমিটির সব রাজনীতির নেতা, মসজিদে রাজনীতি নিষেধ। কার জন্য? শুধু ইমাম সাহেবের জন্য, আর সবার জন্য হালাল। গুলশানে জুমা পড়াই তো নির্বাচনের সময় প্রার্থী 13 জন গেছিল দোয়ার লাগে, একা হুজুর যেন পাশ করতে পারি, দোয়া করে। এতজন পাশ করবে কেমন? এটা তো কোনো সিস্টেম নেই। সব আবার নামাজও বস, মোনাজাতটা আলাদা দিতাম, হেরা যাইতুই না। হ্যাঁ বই রয়েছে, কি দোয়া করি হুইনা যাইবে। মোনাজাতে বললাম, হে মালিক, নির্বাচনের জন্য বহু আল্লাহর বান্দা প্রার্থী হয়ে দোয়া চেয়েছেন, যার দ্বারা সমাজের উপকার হবে, দ্বীন ইসলামের উপকার হবে, তারে তুমি বিজয় দান করে দিও। ঠিক আছে লাইন? এবার কারে বিজয় করবে, কে কারে কইব, আল্লাহই ভালো জানে। সারা রাত ঘুম নাই, নির্বাচন, ভোট খুঁজে, ভোট কোন টাইমে? তাহাজ্জুদের টাইমে। ঘরে ঘরে গিয়ে টোকা দেয়, সালাম সালাম, ওরে সালাম, 13 বছরের সালাম একদিন, সালাম আর সালাম। অন্ধকারে এমন জোরে সালাম দিছে, কোনো আওয়াজ নাই, কেউ জবাব দেন না কেন? সামনে আগাইছে, কেউ আপনার সালাম দিলাম, জবাব দেন না কেন? আগায় টাগায় দেখ খেজুর গাছ দাঁড়ায় রয়েছে, অন্ধকারে বুঝে যে খেজুর গাছ একটা মানুষ, দূরেতে সালাম দিছে। সালাম কত সুন্দর আওয়াজ, কি চাও? কয় ভোট চাই। কয় হাদিয়ার বস্তা পাঠাও। কয় দিনাম। আমি একদিন বলছি, চেয়ারম্যান মেম্বার সাহেবরা, ভোর রাতে মানুষের ঘরে ঘরে যাইয়া তুমি টাকা সুদ ঘুষ খাওয়াইয়া ভোট না চায়, যদি ওই রাত্রে ওর গভীর সময় সেজদায় পড়ে মালিকের দরবারে দোয়া করতা, আল্লাহ তাআলা তোমাকে বিজয়ার্থী কেউ না কেউ তো পাশ করবে। আল্লাহ যার অন্তরে মোহাব্বত ঢুকায় দিবে, সেই বান্দা তোমার পক্ষে ভোটটা দিয়ে চলে যাবে, হারাম লাইনে যাব না। আছে না, দেখেন না, আল্লাহ মাঝে মাঝে দেখায়, এই ভোটের জন্য পাগল হয়ে গেছে ঘুরতে, আর একজনে ঘুমাইছে নাকটাই নিয়ে, হেই পাশ করছে। কেউ ভাবে না উনি পাশ করবে, করে গেছে। হাজী সাহেব একটা ভোট দিবেন, কয়জনার থেকে ওয়াদা নিয়ে কত হারাম খাইলেন, কত হারাম টাকা খাইলেন, আবার সেজদা কইরা কপালে দাগ ফালাইবে।
ওদিক দিয়ে খাইলেন চেয়ারম্যান মেম্বারের থেকে হারাম টাকা, এদিক দিয়ে খাইলেন সুদ, আর আল্লাহ দিছে ফোলা, ইডার দিয়া খাইলেন যৌতুক। কত ধরনের গজব মাথায় লইয়া কবরে যাইতেছেন। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহর সাথে মোলাকাতের নিয়ত যাদের আছে, নেক আমল করো বলে পেছনের গুনাহ থেকে বাঁচার উপায় কি? একটা উপায় তওবা। অন্তর খুলে তওবা করো, চোখের পানি ছেড়ে তওবা করো। আল্লাহ, জীবনে গুনাহ করে পাহাড় করে ফেললাম, আজকে থেকে তওবা করলাম, গুনাহ করব না। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আজকে তওবার নিয়ত করলাম। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যের হক নষ্ট করবো না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, মা বাবার থেকে বেয়াদবি করে বরদোয়া নিব না, উলামায়ে কেরামের বরদোয়া নিব না, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আমল করব। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করিয়া নবীর তরিকায় নেক আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام রব্বুল আলামিন, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমাদের সবাইকে নবীর তরিকায় কবুল করে নেন। ও আল্লাহ, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন আল্লাহ। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, মিথ্যা মামলায় জড়িতদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে চলার তৌফিক দান করেন, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। কামাই রুজি যারা করে সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন, হারাম থেকে হেফাজত করেন, অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। ও আল্লাহ, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন।